হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব তোমাদের নতুন সেমিস্টারে যে সমস্ত এমসিকিউ আসতে পারে সেগুলোর সম্ভাব্য আলোচনা। এখন দেখো, আমি তোমাদের এই চ্যাপ্টারের জন্য টোটাল 6খানা ভিডিও দিয়েছি। 1 নম্বর যে ভিডিও দিয়েছি তাতে সমস্ত ভৌত রাশির মাত্রা সম্পর্কে বিস্তৃত আলোচনা করা আছে। 2 নম্বর যে ভিডিওটা তোমাদের দিয়েছি সেই ভিডিওতে আছে তোমাদের মাত্রা বিশ্লেষণের নীতির সাহায্যে কি কি করা যায় তার সমস্ত ব্যাখ্যা। 3 নম্বর ভিডিওতে রয়েছে সার্থক সংখ্যা, সার্থক সংখ্যা নির্বাচন, সার্থক সংখ্যার যোগ বিয়োগ, ত্রুটি, ত্রুটির যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল। 4 নম্বর ভিডিওতে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রুগজ সম্পর্কে আলোচনা করেছি। 5 নম্বর ভিডিওতে ছায়া ফিজিক্সের যে সমস্ত এমসিকিউ সেগুলো সলভ করে দিয়েছি। আর একটা ওয়ান শট ভিডিও, এনসিইআরটি ওয়ান শট ভিডিও দিয়েছি। তোমরা পুরো চ্যাপ্টারটা একসঙ্গে ডিসকাস করেছি এবং এনসিইআরটির সমস্ত ধরনের নিউমেরিক্যাল দিয়েছি, যেটা তোমাদের নিট, মেন, অ্যাডভান্সে খুব হেল্পফুল হবে। তোমরা এগুলো পরপর দেখে নিও, দেখবে এই সম্পর্কে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তাহলে সেমিস্টারে তোমাদের যে সমস্ত সম্ভাব্য প্রশ্ন আসতে পারে সেগুলোর আমি তোমাদের ডিসকাস করছি। কোশ্চেন নাম্বার 1, কোন এককটি দৈর্ঘ্যের একক হিসেবে ব্যবহৃত হয় না? দেখো, মাইক্রন। মাইক্রন মানে জানো 10⁻⁻6 মিটার দৈর্ঘ্যের একক। লাইট ইয়ার, লাইট 1 বছরে যে দূরত্ব যায় তাকে লাইট ইয়ার বলে, তাহলে এটা দূরত্বের একক। আংস্ট্রং, আংস্ট্রং হচ্ছে খুব ক্ষুদ্র একক, এটা পরমাণুর বেশ বা ব্যাসার্ধ নির্ণয়ে ব্যবহার করা হয় এবং 1 আংস্ট্রং সমান 10⁻10 মিটার। আর রেডিয়ান, এটা কিন্তু দৈর্ঘ্যের একক নয়, এটা কোণের একক। বোঝা গেল? তাহলে আমাদের এখানে ডি অপশনটা কারেক্ট। বুঝতে পারলে কিনা বলো? তারপর 2 নম্বর দেখো, কোন এককের সাহায্যে দৈর্ঘ্য মাপা যায় না? দেখো, ফার্মি, দেখো দৈর্ঘ্যের একক। ডিবাই, ডিবাই কিন্তু দৈর্ঘ্যের একক নয়, এটা রেডিয়েশন একক। মাইক্রন তো যে দৈর্ঘ্যের একক, লাইট ইয়ার দৈর্ঘ্যের একক। কোশ্চেন নাম্বার 3, কোনটি ভৌত রাশি নয়? কেজি। কেজি হলো কি বলে ভৌত রাশির একক, এটা ভৌত রাশি নয়। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 4, কোনো রাশির এককে যদি রাশিটির পরিমাণ দ্বিগুণ করা হয় তবে ওই এককে মাপা রাশিটির সাংখ্যমান কত হবে? দেখো, তোমরা জানো কোনো রাশি তো সেই রাশি ইকাল টু হয় এন ইন্টু ইউ। ইউটা একক এবং এনটা কি বলতো সাংখ্যমান। এখন দেখো, যদি এককটা দ্বিগুণ হয় তাহলে সাংখ্যমান অর্ধেক হবে, আবার এককটা অর্ধেক হলে সাংখ্যমান দ্বিগুণ হবে। তো দেখো, এখানে বলেছে এককের পরিমাণটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে ইউটা দ্বিগুণ, তাহলে এনটা কি হবে? অর্ধেক হবে, যাতে এদের গুণফল ধ্রুবক থাকে। 5 নাম্বার, কোন রাশিটির একক অবশিষ্ট রাশিগুলির এককের থেকে আলাদা? দেখো, দশা পার্থক্য কোনো একক নেই, যান্ত্রিক তুল্যাঙ্ক কোনো একক নেই, পেঁয়াসের অনুপাত কোনো একক নেই, শব্দের প্রাবল্যের একক আছে। তাহলে অ্যান্সার হলো কি বলতো? সি। কোশ্চেন নাম্বার 6, 1 অ্যাংস্ট্রং একটু আগে ডিসকাস করলাম, কথা বলতো না 10⁻⁻10 মিটার। দেখো, এখানে সমস্ত মিলিমিটারে আছে, যদি মিলিমিটার প্রকাশ করো তাহলে 10⁻10 মিটার ইন্টু কি বলতো 1000, এটা মিলিমিটার হবে, তাই না? তাহলে কত হলো? 10⁻7 মিলিমিটার। কোন অ্যান্সারটা বলো তো? এই অ্যান্সারটা। কোশ্চেন নাম্বার 7, এমকেস একক পদ্ধতির প্রচলন করেন কে? গিওর্গি বলে একজন বিজ্ঞানী এমকেস পদ্ধতি প্রচলন করেন। কোশ্চেন নাম্বার 8, কি পরিমাপ করার জন্য লাইট ইয়ার ব্যবহৃত হয়? দূরত্ব। কি বলতো? এখানে দেখো, বৃহৎ দূরত্ব, কারণ 1 বছরে লাইট যতটা দূরত্ব যায় তাকে 1 লাইট ইয়ার বলে। কোশ্চেন নাম্বার 9, পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হলে 1 AU কত?
দেখো 1 AU ইকুয়াল টু 1.496 ইন্টু 10⁻11 মিটার। এখন দেখো এটা যদি কিলোমিটারে করি তার 3টে শূন্য কম হবে, তাহলে কোন অ্যান্সারটা আমাদের হলো এর অ্যান্সারটা। 10 এর অ্যান্সারটা দেখে নাও। পদার্থের পরিমাণের একক কি? পদার্থের পরিমাণের একক মোল, তাই না? সেমিস্টারের জন্য এমসিকিউ ভিডিও পেতে হলে অথবা নিট মেড অ্যাডভান্সের জন্য এই চ্যাপ্টারে ভালো প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটি ফলো করতে থাকো, এবং আমার ডাইমেনশনের যে 6খানা ভিডিও আছে তোমরা সেই 6খানা ভিডিও দেখে নাও, দেখবে এই চ্যাপ্টার তোমাদের কোনো অসুবিধা থাকবে না। ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত সমাধান এবং ডাইমেনশনের আরো অনেক কিছু প্রশ্ন নিয়ে। ভিডিওটি তোমরা কমেন্ট করবে, তাতে আমার পরবর্তী ভিডিও দিতে সুবিধা হবে।